তুমি তো ফেসবুকে ছবি দিছ আমার আর তোমার, ফলাফানে নিচে দিয়া কত টান লাগতে আছে আমার চায় ওই সারা পৃথিবীর মানুষে তোমার বউরে দেখ খেলাইছে, তে আবার লাগছে তোর আর বা বিয়ে। এই অসভ্য, তোর বউ কি বাজাইরা বেড়ি রে? আমরার বেরিয়েতে আহারে মনের দুঃখ কি কইতাম। আগের বেরিয়েতে বুড়খা দোগাও দিছে তারপর একটা ছাতি বেড়াইয়া রাখতো, রাস্তার কান্দা দিয়ে আটতো। যদি দেখতো যে বেড়াইতাইছে ছাতিটার এমনি আউলি দিয়া কান্দাটার মধ্যে খেরুই থাকতো। বেড়াটা আটটা গেলে এরপরে আটটা যাইতো। সুবহানাল্লাহ কইতেন না? কি দিন গেছেও হ্যাবলা শান্তি আসিল, হ্যাবলা শান্তি আসি। এইসব বেড়িয়েতের করে যেসব পোলাফাইল হইছে এই নিয়ে তো সোনার মানুষ হইছে, ঠিক কিনা? আরো হন বেরিয়েতে বুড়খা নাই, পর্দা নাই, সাজ্জা সুজ্জা, ফেয়ার অ্যান্ড লাভলি, মাস্কারা আসকারা কিতা কিতা বিলে দেয়, ফেয়ার অ্যান্ড লাভলি দিয়া, লুঠু লিপস্টিক দিয়া, নেইল পালিশ দিয়া, নাকো ফুল, কানে দুল, গলাত মালা, হাতো বালা, এরকম সাইডগুল দিয়া সাজ্জা সুজ্জা, সেন্টমেন্ট পারফিউম দিয়া বেরিয়েতের মতো গিয়া রিক্সা তুলছে। রিক্সাওয়ালায় রিক্সার মধ্যে উঠটা রিক্সা চালানের কথা কি ফিসের ফেলছে ইয়ার না সামনের ফেলছে ইয়া? হাতে চালানের কথা সামনের ফেলছে ইয়াতে ঘন ঘন ফিসে চায়। তে চিন্তা করছে আর ফাইডা না ফাই কেন, হ্যাঁ মাগনার ভিতরে চাইয়া কতক্ষণ রাখা দিই না, তে কতক্ষণ পরে পরে ফিসে চায় হুদু দিকি রিক্সাটা খালো যা। ও ফান্তির আম্মার আম্মা গাও, ও কালা বুড়ার আম্মা, আপনি কে এমনি উদা বইয়া ছুটলেন, কেমনে গেলেন? আপনার 4টা পরিচয় আপনি বুঝলে লাইছেন। আপনি হয় মুসলমানের মা, না হইলে মুসলমানের জি, না হইলে মুসলমানের বোন, না হইলে মুসলমানের বউ। এই 4টার বাইরে কোনো মহিলা নাই, ঠিক কিনা কও? আপনি কত পরিচয় গো মা? আপনি মুসলমানের মা সারেন, আপনি মুসলমানের জি সারেন, আপনার বাহেদি মসজিদ কমিটির সভাপতি আর যা মরণের আগ পর্যন্ত এবারের সভাপতি রাখছে। আপনার মতো এবারের মতো জিয়ে আপনি উদা মইয়া রিক্সা তুলো আর রিক্সাটাতে ফিসে ফেসে খালো লইয়া যে গা। আম্মা দুনিয়াই রইছে গো আম্মা, কুদ্দুর চিন্তা করতেন না রঙের গড়া দৌড়াইতে আছে। আপনি রঙের গড়া দৌড়ান শুরু করছেন। আপনি কেজি স্কুলের নাম দিয়া এই সুইটাতারি স্কুলও দিয়া আপনি বাইতে না ইয়ে করবেন, রান্দা বান্দা আবার গিয়ে আনবেন। আপনি মাইদের টান দোহানো ঘুরে নিয়ে যেতেন। আপনি গজব কি হুবের গজব হুদু দিয়েছে, গজব হুদু দিয়েছে আব্বা। কারণে আইছে, কারণে আইছে। আমরার গজব আমরাই আনছি, ঠিক কিনা? যদি মানুষের দোষ দেন কি কপালের দোষ হত্যা ভাও কথা কি এর কপালের দোষ? আপনার কপাল তো আপনি নষ্ট করছেন, ঠিক কিনা? কাও যেই বেডি ডাল মনে কষ্ট নিয়েন না। আমারও তো মা আছে, আমার মা নাই? আমি গাছ মানতে পড়ছি, আমারও তো মা আছে। কথাটি কইতে আমারও কলজাত লাগে যে আমারও তো মা আছে, আমারও তো বোন আছে, আমারও তো স্ত্রী আছে, আমারও তো জি নাই, ফুত আছে। আমার জি নাই, তা আমার ফুত আছে। হ্যাঁ, কিন্তু জি আমি তো দেখছি জিওলা বেড়ায়। হ্যাঁ, আমরা তো মহিলার প্রতি অশ্রদ্ধা না, মহিলাদের প্রতি ভালোবাসার কোনো কম নাই। আমার মার লাগিয়া তোমার মার লাগিয়া যেমন টান, আমার মার লাগিয়াও তো আমার টান আছে। সুবহানাল্লাহ কইতেন না? আমারও তো ওয়াইফ আছে, আমারও তো বোন আছে। আমার কি টানটা কম? দুঃখে না কথাটি কোন লাগে? আম্মা এই ভালা ভালা বেড়িয়েতের গড় ভালা ভালা ফুটাই তৈছে গো। আব্দুল কাদের জিলানি এবারাও এক বেড়ির গড়ই হইছে, ঠিক কিনা কও? আব্দুল কাদের জিলানিকে আসমানতে আটকা দুপুর হইয়া পড়ছে। ইমাম আবু হানিফাকে আটকা দুপুর হইয়া পড়ছে। ইমাম আবু হানিফার একটা মা আছিল, ইমাম মালিকেরও একটা মা আছিল, খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সেঞ্জেরি ওনারও তো মা আছিল। হগল অলি কও, বুজুর্গ কও, ফির কও, বুজুর্গ কও, বড় বড় এমপি কও, মন্ত্রী কও, যত বড় বড় মানুষ দেহ, বালা মানুষ দেহ, হগল তো মা। ওই এই দিনে কেমন লাগছে? হেই মা দিও মা, তোমরাও তো মা, ঠিক কিনা কও? হেই মাডি জীবনে পর্দার বাইরে গেছে না, গাড়া তাইয়া ডাক দিছে,
জামাইর নাম লইয়া করিম ভাই সাহেব বাইক নিও বেডিটাই জীবনে ভিতর বাইতে কইছে না বাইক নাই বেডিটাই গিয়া ওই আরেক খণ্ডতে নাতি আনছে নাতিরে ভাড়াইছে গিয়া কেডা জানি তোর দাদারে ডাহে দৌড় দিয়ে গিয়া কইয়া তোর দাদায় বাইক নাই এটা কি বানাই না কথা কথা নেই বানাই না কথা এরকম দিনটি গেছে না আর অহন গাড়াটা এসে গেছে করিম ভাই সাহেব বাইক নি এবার দৌড় দিয়ে উড়ানো গিয়া বাইক নিতে কি তুই সামটা আসিনে ভিতরে হইবেন না ভাই সাহেব বাইতে দেখে কি ভাবি নাই ভিতরে আসেন আম্মা আপনি এটা কিতা করলেন বেড়াই বাইত নাই আপনি হ্যাঁ বেড়ারে গরো আনেন কি হতে আনেন আপনি গরো ঠিক কিনা মুসলমান আমার আম্মা যদি ভালো হয় এই মার গর্ভতে আল্লাহর ওলি পয়দা হবে ঠিক কিনা আয় এই জন্য আমার মা বোনরা আমি বেশি বেশি গই অনেক জায়গা তারা বোধ হয় কষ্ট পায় কই হুজুরে যেমনি তুইরা বাইরা কয় এবার আর কি মা নাইনি এবার আর কি বউ নাইনি আমার বউ আছে মাও আছে বইনও আছে জিয়ানা নাই কিন্তু আম্মা গো আমি তোমার শত্রু না গো আম্মা তুমি যেই দিন কবর যাইবা সেই দিন টের পাইবা মুস্তাক ফয়েজি কি কথাটি কইয়া গেছে আল্লাহর নবী মেরাজে যখন গেছে মেরাজে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম নবীজিরে ডাক দিয়া জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ জান্নাতটা কত দূর চাইবেন না কত আইসি যখন চাইয়া যাই না আর আইনা নাই তো জান্নাত গেছে গিয়া দেখছে যে কি সুন্দর জান্নাত নবীজি কই আল্লাহ আমার উম্মতরে কইলাম এই জান্নাত কত দূর জায়গা দিও হ্যাঁ তা সুবহানাল্লাহ খান জিবরাইলের পরে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ জাহান্নামটা দেখবেন নি নবী কয় না আমার ডর করে জাহান্নামে আমি দেখতাম চাই না যে দূর শুনছি এর দূরে সারবো আমার আর দেখান লাগতো না আইসেন যখন চাইয়ালাম না মানুষের গিয়া সাবধান করতেন পারবেন তো নবীজিকে দেখাও না কিন্তু দূরে তো শুয়ে চাইয়া যাই যখন কাছে নিছে নবীজি গিয়া দেখে খুব মন দিয়া শুনেন নবীজির হাদিস নবীজি গিয়া দেখে যে জাহান্নামের ভিতরে সুন্দরী সুরসী কুমারী যুবতী মাইয়াফান 17-18 বছর কি সুন্দর গায়ের রং দুধে আলতায় মিশানো সুন্দর গায়ের রং ফর্সা ফকফকা ফর্সা কি সুন্দর টানা টানা চোখ ধনুকের মতো বাঁকা ভ্রু গোলাপের পাপড়ির মতো চোখের পাতা নাকটা খাড়া কি সুন্দর ঠোঁট কি সুন্দর গাল কি সৌন্দর্য কবনীয় সৌন্দর্য এই মাইয়া ঘুরে ফাই এই জাহান্নামের ভিতরে গীতা এত সুন্দর সুন্দর মাইয়া ফান এই জাহান্নামের ভিতরে কেমনে ঢুকলো এরি চিনছেন না নবীজি সাইয়া দেহে সবদি মাইয়াফানের নোখ এরকম লম্বা লম্বা ফিতলের লোয়া আর সবদি মাইয়ারা এরকম টান্না টান্না নিজের চামড়ারি ছিটতে আছে নিজের বুহের চামড়া ছিটতে আছে নিজের গুস্তরিকা সাবাইয়া ছিটতে আছে নবীজি ও জিবরাইল আমার কি এইটা দেখাইতে আনছিলা আমি হইল দয়ার নবী মায়ার নবী আল্লাহ কইছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি বিলে রহমতের নবী আল্লাহ কইছে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম واستغفر لهم وشاورهم في الامر فاذا عزمت فتوكل على الله ان الله يحب المتوكلين আল্লাহ কইছে আমার মনটা বিলে রহমতে ভরা হুদা মায়ার মায়া এই মায়ার নবীর তুমি এডি দেখাইতে আনছো আমারই তো সহ্য হয় এডি কি দেখতে আসি এই বেড়ি থ্রিকে আড়াইডি এই মাইয়া ফান্ডি সুন্দর সুন্দর মাইয়া কে আড়াইডি জিবরাইল ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ চিনছেন না এডি আপনার উম্মতের ভিতরে একদল হইব কয় কে আড়াইডি কই ওই যে তারা জামাই আসিল বিদেশ এই বিডি আজাইরা রিক্সা তুইটা এই বিডি এসে ওই সৌন্দর্য দেখাইয়া রংপুরে রিক্সাওয়ালা ফিরা ফিরা চাইছে কাষ্ট দোকানদারের লগে গিয়া 1 ঘন্টা 2 ঘন্টা আলাপ করছে মোবাইলের ভিতরে 250 নাম্বার যেটি রাস্তায় রাস্তায় ঘুরছে ফলাফাইনে এই দিয়ে দেখা টিটকারি মারছে মস্কারা করছে যুব সমাজের চরিত্র ধ্বংস করছে এই সুন্দরী ললনারা এই একটা কলেজের নাম দিয়া গেছে সহালে আইসে আসার পরে ওই আড্ডা মারছে টিটকারি মারছে মস্কারা করছে ফলাফাইনের লগে মজা মারছে এই ভাইয়া ফন্ডি আচ্ছা নিজের গুস্ত নিজের টাইনা ছিটতে আছে ঠিক কিনা ভাইও ঘর সামলাও তোমার বউয়েরে তুমি সামলাও
আমার বউয়েরে আমি সামলাবো, তোমার জিয়েরে তুমি সামলাইবা, আরেক বেড়ার জিয়েরে আরেক বেড়া সামলাইব। তোমার বউয়েরে শাসন করার অধিকার আমার নাই, আমার বউয়েরে তুমি শাসন করতে পারতা না। মনে করছো হুদা নামাজ দিয়া জান্নাত যাইবা গা, হুজা রোজা দিয়া জান্নাত যাইবা গা। তুমি যখন জান্নাত যাইতা লইবা, তোমার বিয়ার উপযুক্ত জিডা ইয়া সামনে দিয়ে খেলি নেবে, জিডা বিয়ার উপযুক্ত জিডা তোমার সামনে দিয়ে খেলি নেবে। বাবা আপনি যে আমারে হলাইয়া জান্নাত যাই গেতেছেন, আপনি আমারে কই রেখা যাইতে আছেন? কই জি গো, তখন বিপদের দিন গো, সামনে তো সরহ কহেন দা কাটা ফেসু ফুটে যাই বিপদ, কোনো মতে আগে গিয়া লই বাইতে দিয়া বাধা দিস না। আব্বা আপনি আমার বাপ, আপনি জান্নাতে যাইবেন গা, আর আমি জাহান্নামে ফুইরা থাহা এত বেহতার মনে করছেন? গেলে দুইজনে মিল্লা যেহান হয়ে যাই যায়াম, জাহান্নামও যদি আমার যাওনে লাগে আপনি লইয়ে যায়াম। আমি যখন কলেজে ভর্তি হইছিলাম কতবার কইছিলাম একটা বুর্খা বানাই দেন, আর না হইলে কইছি না আর কি। আপনি আমার বাপ আসলেন, আমারে কাম লাগলে ফিটটা শাসন করতেন, আমারে কাম লাগলে বুঝাইতেন, আমার কাম লাগলে কলেজ বন্ধ করে দিতেন, এরপরও আমারে ফর্দা ছাড়া ছাড়লেন কিরে আপনি? বাপেরে দইরা বই বুঝিয়ে, জামাইরে দইরা বই বউয়ে, জামাইরে দইরা দেবো বউয়ে, বউয়ে কইব তোমারে মানা করছিলাম না ফেসবুকে ছবিটা দিও না, তোমারে না করছিলাম নি ফেসবুকে ছবিটা দিও না। তুমি তো ফেসবুকে ছবি দিছ আমার আর তোমার, ফলাফানে নিচে দিয়া কত টান লাগতে আছে, আমারে চায় ওই সারা পৃথিবীর মানুষে তোমার বউরে দেখ খেলাইছে, তে আবার লাগছে তোর আর মা বিয়ে। এই অসভ্য, তোর বউ কি বাজাইরা বেড়ি রে? ওই তোর বউ বাজাইরা বেড়ি, তুই যে ফেসবুকে ছবিটা দিলি দেহনের বাহির হইছে কারা, ঠিক কিরকম? তোর বউ তো তোর, তুই ফেসবুকে দিস কীর্তি, ওই আমেরিকাতে দেহে, ইন্ডিয়ার তারা দেহে, দেখা দেখা ফলাফাইনে মজা মারে। নাকটা কানবি কিলা বলল তো, তুই কত বড় গোনাটা বাঘ দিলি, তুই করলি কি? তুই অসভ্য, তুই কি করলি? তুই না মুসলমানের ফুট, তোর তো রাস্তাঘাটও জন্ম না, তোর জন্মের তো পরিচয় আছে, তুই মুসলমান। তুই মুসলমান হইয়া ফেসবুকে বউয়ের ছবি দিলি কেমনে? ফেসবুক তো একটা পত্রিকা, এটা কারায় দেহনের বাহি থাকে, তুই যে বউয়ের ছবি পত্রিকা দিলি আর বেরিয়ে বেড়াইতে হগলে মিল্লা তোর বউয়ের চাইতে আছে। তুই এত সুখ বইস, লেহাফুরা শিখকে দুনিয়া গইস, তুই তোর বউয়ের মানুষেরা তো তুল্লা দিস, তোর সরম আছে? তো কষ্ট হইতে আছে, ওয়াজ কি উফরা পড়তে আছে? আর দিবানি হুজুর দাওয়াত লইয়া ছুটবার যা ওয়াজে, রুচি মজাইলা ওয়াজের দিক। আল্লাহ হেফাজত করুক সবাইকে, আমিন। মায়েরা, কালামুড়ি আর আমার বোনেরা, তুমি যদি সোনার মানুষ গো মা, তোমার সোনার খনি থেকে সোনার সন্তান বের হবে। লোহার খনিতে লোহা বাড়ায়, ঠিক কিনা কও? মাটির তলে মাটি হয়। ও মুসলমান, বিস্কুটের ফ্যাক্টরিতে বিস্কুট বাড়ায়। ও মুসলমান, ইটের ভাট্টাতে ইট বাড়ায়, বেকারিতে বিস্কুট বাড়ায়, কামারের দোয়ানো লোহা ফিটটা সোজা হয়। তোমার ফ্যাটটা যদি স্বর্ণের খনি হয় গো আম্মা, এটাতে যাইরা বাড়িব সোনার টুকরা হইয়া দুনিয়া আলোকিত করব, ঠিক কিনা? আব্দুল কাদের আম্মার ফ্যাটটা ছিল সোনার খনি, আব্দুল কাদেরের আম্মার ফ্যাটটা ছিল সোনার খনি, ইমাম আবু হানিফার মার ফ্যাটটা ছিল সোনার খনি, ওই খাজা মঈনুদ্দিন চিশতি মায়ের পেটটা ছিল সোনার খনি। এই জন্যই খনিতে সোনার মানুষ বানাইছে, বাড়ুইছে। তুমি আম্মা নামাজি হও, তুমি আম্মা পর্দায় যাও, নাগাইশের হুজুরের তাবিজ লাগবে না গো আম্মা। তে আউরজানি করে তারে মানুষ বানানোর লাগে তুমি তাবিজ বিচারো, তুমি ফরাফানি খাওয়াও, আমি কই লাগতো না। তুমি আম্মা ভালো হও, তুমি আব্বা ভালো হও, পেটেতে সোনার সন্তান বের হবে, ঠিক কিনা? তুমি ভালো হইলে সব ভালো গো আম্মা, তুমি খারাপ দেখে না সব খারাপ। আমার মনে আছে
আমার ছোট পুত্রা যখন 2.5-3 বছর, দেখো কেমনে বাফের টিফুতে ফায়, মাটি জিয়ে ফায়, 2.5-3 বছর তার। আমি যখন যাই নামাজ বিছাইয়া গড়ের ভিতরে নামাজও দাঁড়াইতাম, আমার ফুতে আমি দেখতাম, আমি যাই নামাজ বিছাইয়া দাঁড়াইলে তে তার আম্মার উড়নাটা টান্না আনতো, তে তার মার উড়নাটারে বিছাইয়া আমার লগে তেও নামাজে দাঁড়াইতো। আমি পড়ছি দেখিয়া রাতে নামাজ পড়ছে আমার লগে, তো তে না হইলে নামাজই দেখলো তো দেখতো না। আপনি ঘর নামাজ পড়েন, দেখবেন আপনার নাতি আপনার লগে খেরইব, আম্মা গাও আপনার নামাজও খেরন, দেখবেন আপনার সুইটটা জিরাইয়া লগে দিয়া খেরইব। হয়তো ফইলা তেন রুকু দিত, আমার ফুতে যখন আমার লগে নামাজ পড়তো তে খেরাতে দুপুরে সাজদার যেত গা। পরে আমি যেতাম রুকু কি তারে ডাইরেক্ট নামাজ তার, তে ডাইরেক্ট সাজদা রুকুতে দুপুরে গিয়ে সাজদাত কে পড়তো, দুপুরে আওয়াজ হইতো। পরে আবার ব্রেকটা হয়েছে, পরে কখন রুকু টুকু দেয়। মার হাবা কয়টা রে, কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার, আর সামান্য একটু, আর বেশি না, কিছুক্ষণের ভিতরে ছেড়ে দেবো ইনশাল্লাহ। এখন গরমের ভিতরে ইচ্ছা করলো আর বেশি টাইম ওয়াজ করন যায় না, গরম তো কষ্ট লাগে, মেহনত লাগে, গলা বইয়ে উঠে, ব্যথা লাগে। তারপরেও চেষ্টা করি, আমি বাংলাদেশও বক্তাদের ভিতরে সবচেয়ে বেশি টাইম ওয়াজ করি। কোনো বক্তা এতক্ষণ ওয়াজ করার আমি যতক্ষণ করি, মার হাবা কয় না। যেই কথাটা কইতাম ইসলাম, কথাটা মাথা লইয়া যাই। হ্যাঁ, তো নবীজি যখন দেখছে, মনে আছে নি লোকটি কি শুরু না বড় বড় সবাই আমরা টান্না ছিটতে আছে, নবীজি এই দৃশ্য দেখিয়া দৌড়াইয়া বাইতেছে। যখন মেয়েরাজতে বাইতেছে, আইয়া বড় বইয়া কানতে আছে। নবীর বিবি রাখো, আপনি কি শুরু করছেন, আপনি আমরা কান্দেন কেড়ে। নবীজি ডাক দেয়া কয়, বিবি গো কি দেখলাম গো বিবি, ও বিবি কি দেখলাম? কয় কি দেখলেন? কয় জাহান্নামও গিয়া দেখলাম, অধিকাংশ হইল জাহান্নামী হইল মহিলা। জাহান্নামও গিয়া দেখলাম বেড়াই তো আছে, বেডিয়াই তো আছে, বেশিরভাগ বেডিয়াই জাহান্নামের ভিতরে গেছে। কয় কারণ কি? কয় 1 নম্বরের কারণ হইল বেপরদা, ঠিক কিনা? আম্মা ফাও দরি গো আম্মা, আপনি আমার আম্মা, নাগাই শরীফ হিসাবে আপনার আম্মা না, আপনার সারে না, আপনার ইজ্জত হয় না আম্মা? আজ্জা নিয়ত করেন, আমি নাগাই শরীফ হিসাবে ফান্তির আমার মায় ফানবে, আমি বোন ডাকতে আসি, আমি সারে না? ও আমার বোনেরা, আমার কলিজার টুকরারা, আমার মায়েরা, পর্দায় আসো, পর্দায় আসো, পর্দায় আসো। নিজের লাভ, সমাজের লাভ, দেশের লাভ, বেহায়াপনা, অবিচার এই সমাজে থাকবে না, ঠিক কিনা? পর্দাইলে সব সুযোগ হয়ে যাবো গা। দেখতো না, ধরনের আকাঙ্ক্ষা জন্মাইতো না, তারপরে তো খারাপ কামের প্রশ্নই উঠে না, ঠিক কিনা কও? শয়তানের এই নজরটা হলো শয়তানের একটা বিষাক্ত তীর। এই নজরটা প্রথম মাইয়াফানের দিকে যখন যায়, তখন স্বাভাবিকভাবে তার মনে একটা আকাঙ্ক্ষা জন্মায়। তে যদি না দেখতে পারে, তাহলে তো তার মনে আর আকাঙ্ক্ষা জন্মাবে না। এই জন্য পর্দাকে আল্লাহ ফরজ বিধান করে দিয়েছেন। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, পর্দা করা তেমন ফরজ, ঠিক কিনা? ভাই সাহেব মনে কষ্ট নিয়ে না, যেই কথাটা কইতাম ইসলাম, বালার গরু এদো ওহন বালা হয় না, খারাপের গরু আম্মা বালা আশা করেন কেমনে? বংশাবলী বালা বালা ঘরের ভিতরে ওহন আমানুষ কুমানুষ জন্ম নিতে আছে, ঠিক কিনা? কম যেই বাড়ির ফলাফল নড়াচড়া করে উঠে গেল নি, উঠতেন না বল। যেই বাইক আগে বেনামাজি চিন্তা করন গেছে না, সেইসব বাই তখন বেনামাজি। যেই বাইক ফলাফাইন সুর হইব চিন্তা করছে না, সেইসব বাই তখন সুর বাটফার, সিটার বাটফার হইয়া রয়েছে। সমাজটা এত খারাপ হয়েছে, ঠিক কিনা? কন ভালা ভালা বংশাবলী বাড়ি, গ্রামের ভিতরে এই বাড়িটা উজ্জ্বল, সেইসব বাই তো গরু চুর ধরা পড়ে, ছাগল চুর ধরা পড়ে, ফাপ্পা চুর ধরা পড়ে, মুরগা চুর ধরা পড়ে, আসেনিও কারবা। যেই বাড়ির ফলাফান জীবনে অভদ্রতা শিখছে না, সেই বাড়ির ফলাফান রাস্তার মুড়ে মুড়ে খেরিয়া মাইয়াফান স্কুলে যাইতে লইলে টিটকারি মারে। গজব কি পর্যায়ে গেছে চিন্তা করেন। এর লেগে আমি কই, বালার গরো বালা হয় না, খারাপের গরো বালা আশা